হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি আবার আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল স্টাডি অফ ম্যাথামেটিক্সে। তো আমি আগের ভিডিওতে আমাদের ক্লাস 9 এর যে সিলেবাস রয়েছে পুরো সিলেবাস সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছিলাম। তো এবং আমি বলেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ আমরা সলিউশন করব। তো আজকে আমি চলে আসছি আমাদের যে প্রথম চ্যাপ্টার আছে সেই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে। তো সবার আগে আমরা বাস্তব সংখ্যার মধ্যে কিছু সংজ্ঞা আমরা পড়ে নেব। একটা বেসিক ধারণা। আমি বলেছিলাম যে একেবারে গোড়া থেকে শুরু করব। তো আমি সেই গোড়া থেকেই শুরু করছি। তো বাস্তব সংখ্যার মধ্যে আমাদের কি কি জিনিসের ধারণা নিতে হবে সেটা আমি আজকে দেখাবো। বাস্তব সংখ্যা বা ইংরেজিতে আমরা বলা হয় এটাকে রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যার মধ্যে কি কি রয়েছে? সবার আগে আমরা পড়ব স্বাভাবিক সংখ্যা সম্পর্কে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হলো যেসব সংখ্যা আমাদের গোনার কাজে ব্যবহার করা হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। গোনার কাজ বলতে যেমন ১, ২, ৩, ৪, ৫ এরকম। এইগুলো যেগুলো আমাদের গোনার কাজে লাগে সেইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন ১ থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এরকম করে যত বাড়তে থাকবে এই পুরোটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে আমরা সাধারণত n দিয়ে প্রকাশ করা হয়। n। আমরা যদি অঙ্কে কোনো সময় যদি দেখি যে n আছে, n মানে আমরা বুঝবো সেটা স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা। এরপরে আমার রয়েছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে যেসব সংখ্যাগুলো মানে আমরা যেসব সংখ্যাগুলো আমাদের গণনার কাজে লাগে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা আমরা বলেছিলাম। তার সাথে যদি আমরা শূন্যকে নিয়ে নিই তাহলে এগুলো হয়ে যাবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে এটা হচ্ছে একটা গোটা। এখানে কোনো আমার ভগ্নাংশ নেই, কোনো ভাঙা অংশ নেই। একটা গোটা সংখ্যা। সেটাকে বলা হবে অখণ্ড সংখ্যা। যেমন ০, ১, ২, ৩, ৪ বা এর থেকে আরো বেশি যতদূর আমরা গুনতে পারি সেটাই হচ্ছে আমার অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যাকে আমাদের অঙ্কে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। যদি কোথাও ডাব্লু লেখা থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে সেটি হলো অখণ্ড সংখ্যা। এরপরে আমরা চলে আসছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে বোঝায় শূন্য, শূন্য অপেক্ষা বড় ও শূন্য অপেক্ষা ছোট যেসব সংখ্যাগুলো আছে বা যেসব অখণ্ড সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য শূন্য অপেক্ষা বড় এবং শূন্য অপেক্ষা ছোট যতগুলি অখণ্ড সংখ্যা আছে বা স্বাভাবিক সংখ্যা আছে সেগুলোকে বলা হবে পূর্ণ সংখ্যা। যেমন ০, ১, ২, ৩, ৪ যদি আমরা বাড়াই আবার শূন্য থেকে যদি কমাই তাহলে আমার হয়ে যাবে -১, -২, -৩, -৪। তো এগুলো হয়ে যাবে আমার পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা গণিতের ভাষায় z দিয়ে প্রকাশ করতে পারি। এবার শূন্য অপেক্ষা বড় যে পূর্ণ সংখ্যাগুলো যেমন ১, ২, ৩, ৪ থেকে যতদূর আমরা গুনতে পারি এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং ১ থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো যেগুলো নেগেটিভ বা মাইনাসের দিকে যাচ্ছে তাদেরকে আমার বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন -১, -২, -৩, -৪ এরকম করে যতদূর আমরা মাইনাসে যেতে পারি এই যে মাইনাস যত পূর্ণ সংখ্যা এগুলোকে বলা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপরে আরেকটা একটা ছোট্ট ট্রিকি কোশ্চেন আছে সেটা হচ্ছে শূন্য কি রকম সংখ্যা? যেমন আমি আগের স্লাইডে বলেছিলাম যে শূন্য আমার স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। তো শূন্যকে আমরা কি বলতে পারি? শূন্য অবশ্যই একটি স্বাভাবিক সংখ্যা নয়। তার কারণ এটি গণনার কাজে লাগে না। আমরা ধরুন আমার কাছে ১০ টি আপেল আছে। তো আমরা সেটাকে একটা সংখ্যা দিয়ে প্রমাণ করতে পারি বা সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু আমার কাছে আমাকে এরকমভাবে বলতে পারি যে ০ টি আপেল আছে। এরকম আমরা বলতে পারি না। তো যে কারণে এই শূন্যটা কোনো গণনার কাজে লাগে না।
তাই শূন্যকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো না। শূন্যকে আমরা অখণ্ড পূর্ণ সংখ্যা বলতে পারি। শূন্য অবশ্যই একটা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, যেটি ধনাত্মকও নয় বা ঋণাত্মকও নয়। এই শূন্যটা হচ্ছে একটা লিমিটেশন বা একটা দ্বার প্রান্ত। এই শূন্যর থেকে যদি আমরা বাড়াই তাহলে আমরা চলে যাব ধনাত্মকের দিকে, এবং শূন্যর থেকে যদি আমরা কমাই তাহলে আমরা চলে যাব ঋণাত্মকের দিকে। তো শূন্য হলো একটি অখণ্ড পূর্ণ সংখ্যা, যেটি ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। এবং এরপরে আমরা চলে আসি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কথার আসল মানে হচ্ছে যাকে আমরা ভগ্নাংশ বলি। যাকে আমরা ভগ্নাংশ বলি তাকেই বলা হয় মূলদ সংখ্যা। মানে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সব সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলবো, যেখানে পি এবং কিউ এই দুটোই হলো পূর্ণ সংখ্যা। যেমন ধরুন আমি যদি ধরি যে পি ইকুয়ালস টু 2 এবং কিউ ইকুয়ালস টু 3, তাহলে আমরা এই পি ইকুয়ালস টু যদি 2 ধরি এবং কিউ ইকুয়ালস টু যদি 3 ধরি, তাহলে 2 আর 3 এই দুটো সংখ্যাই হলো আমার পূর্ণ সংখ্যা। তাহলে পি এবং কিউ এই দুটোকেই আমরা যদি দুটো পূর্ণ সংখ্যা ধরি 2 এবং 3, তাহলে পি বাই কিউ আমার হয়ে যাবে 2/3। তাহলে আমার যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে পি এবং কিউ দুটোই যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে মূলদ সংখ্যা বা ভগ্নাংশ। এই যে 2/3 সংখ্যাটা, এই সংখ্যাটার 2 এবং 3 এই দুটোই দুটো পূর্ণ সংখ্যা। তাহলে 2/3 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলা হবে মূলদ সংখ্যা। তো আমাদের এই মূলদ সংখ্যা দিয়েই আমার বেসিক সংজ্ঞাগুলো আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার চলে আসব আরো কিছু ছোটখাটো সংজ্ঞা নিয়ে, এবং সেই সংজ্ঞাগুলো দিয়েই আমাদের এই সংখ্যার ধারণার চ্যাপ্টারের বেসিক থিওরিটা শেষ হবে। তোমরা যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমার স্টাডি অফ ম্যাথামেটিক্স চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন দিয়ে আমার পাশে থাকবে এবং আমাকে এরকম আরো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। তোমরা আমাকে ইউটিউবে সহজে খুঁজে পেতে গেলে এই @কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি করে সার্চ করলেও তোমরা আমাকে ইউটিউবে খুব সহজেই পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত, এখানেই শেষ করলাম। নমস্কার।